বন্ধুরা কেমন আছেন? আজ নিয়ে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি। সেটা হচ্ছে ফুলকপি আলু হালকা দিয়েছি আর মাশরুম দিয়ে সেই স্বাদের একটা রেসিপি, দারুণ টেস্টি। ভাত রুটি পরোটা যেটার সাথে খাবেন সেটার সাথে দারুণ সেই স্বাদ, দারুণ খেতে হয়। আর রান্না তো খুব কম সময়েই, কম উপকরণেই আর ঘরোয়া প্রসেসে রান্না, খেতে কিন্তু হেভি লাগবে। রাইস পোলাও যেটার সাথেই খাবেন কেন, ভাতের সাথে তো লাগবেই ভালো। আর রুটি নান হলে তো বাস জমে গেল খাওয়া। তাহলে একবার বানিয়ে দেখবেন কিভাবে। এই সবজি রান্না করলে আর অন্য সবজি খেতে ইচ্ছে হবে না। কিন্তু দেখে নিন তো কীভাবে করছি। মাশরুম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো আর আমন্ড বাদাম হাসব্যান্ডে চুরি করে নিয়েছি, কাজু বাদাম। আর নিয়েছি ফুলকপি, ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাশরুমগুলো একটা পাত্রে নিয়ে এভাবে নিয়েছি। ফুলকপিগুলো দেখুন দিয়ে দিচ্ছি, সব একসাথে মিক্স করে দেবো। দেখুন কুচানো পেঁয়াজ নিয়েছি, আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিয়েছি, টমেটোটাকে কিন্তু পেস্ট করে দিয়েছি, টমেটো কিন্তু পেস্ট করেই দিতে হবে। আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচের মধ্যে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি আর লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপর দিচ্ছি ওই যে কাজু আর বাদামের যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ তো দিতেই হবে, লবণ না দিলে কি টেস্ট লাগবে বলুন তো। আর তারপরে দিয়ে দেবেন 1 থেকে 1.5 চামচের মতন সরষার তেল দিতে হবে। 1-1.5 চামচের মতন সরষার তেল দিলেই হয়ে যাবে। এইভাবে সব মিক্স করে দেবেন, মিক্স করে 5-10 মিনিট রেখে দেবেন। তারপরে রান্না করবেন, দেখবেন সব সবজিতে যখন এই মশলা ঢুকে যাবে আপনার রান্নার সময় দারুণ। কড়াতে তেল দিয়ে একটা আলু দিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে কেটে একটু ফ্রাই করে নিচ্ছি। সেই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দিয়ে এভাবে সব সবজি আর মাশরুম সব কিছু দিয়ে এভাবে রান্না করে নিচ্ছি। দেখুন তো রান্নাটা কেমন লাগে আপনাদের। আর ভীষণ ভালো লাগে, ভীষণ। এই রান্না হাজব্যান্ডরা যখন ডিউটি যাবে বা হয়তো নিয়ে যাবে ডিউটি গেলে দারুণ লাগবে খেতে, কিন্তু হেভি। ঢাকা দিয়ে একটু রান্না করে নেবেন। মশলা বাটা, মশলার যে বাটিটা আর কি ধুয়ে দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম একটু বেশি করেই, যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন ফুলকপি সেদ্ধ হয়ে যাবে 2-3 মিনিটের মতন আলুটাকে দিয়েও রান্না করে নেবেন, তাহলেই রান্না কমপ্লিট। দেখুন তো পছন্দ হচ্ছে কি না। রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হয়ে গেলেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ বা 1 চামচ, যে যেমন খান। আর ঘি দিবেন, ঘি কিন্তু দিতেই হবে, তাহলে ফ্লেভার বা টেস্ট খুব ভালো লাগবে। এবারে বেশি কম আপনাদের ব্যাপার ঘিটা। আর ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। এরপর দেখুন তো আপনাদের পছন্দ হয় কি না রান্নাটা আমার। দেখুন একটা পাত্রে ঢেলে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য। ভীষণ ভীষণ যেমন টেস্ট তেমন গন্ধ আর তেমনই খেতে, হ্যাপি হ্যাপি। একবার বানিয়ে তো দেখবেন নাকি। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার একটু ফলো করবেন তো আমার চ্যানেলটা, তাহলে তো ভালো লাগবে। নতুন নতুন রান্না দিতে আরও বেশি ভালো লাগবে, তাই না? একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, একটু আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন। পরের ভিডিওয় দেখা হচ্ছে।